সহিত দিতে চাই, সেটি হলো কোন ক্রমেই আদ-দ্বীন, আদ-দ্বীনের আগে যেটা আছে আলিফ লাম, এটা কি বলে? আলিফ লাম ইস্তিগরাকি। ইস্তিগরাকি মানে যেটা গোটা একেবারে ব্যাপক অর্থ প্রদান করে। সুতরাং শুধু আদ-দ্বীন হসপিটাল নয়, দ্বীন রিলেটেড যা কিছু আছে তার উপরে যদি এই সরকারের কালো হাত সম্প্রসারণ করে এদেশের তৌহিদি জনতা হাত ঘুরিয়ে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সেটি রিহার্সেল প্রোগ্রাম হলো আজকের এই সংক্ষিপ্ত পরিসরে এসি রুমের মধ্যে বসে এই যে অনেকেই কানা ঘোষা করতেছে, কি ব্যাপারে এসব টুপিওয়ালা গাড়িওয়ালা লোক লাইসেন্স ফেরত আনবে? লাইসেন্স ফেরত আসবে কি আসবে না কালকে থেকে বোঝা যাবে। জুমার খুতবা, ওয়াজ, নসিহতে এই সমস্ত উলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধভাবে সরকারের এই নেতিবাচক সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গঠন করতে মুসল্লিদের উদ্দেশ্যে এদেশের তৌহিদি জনতার উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য রাখবেন। আদ-দ্বীনের কন্ট্রিবিউশন, আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার এবং আদ-দ্বীন ফাউন্ডেশনের যে মেডিকেল সার্ভিসেস এবং বিশেষ করে আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজের যে চারটি ক্যাম্পাস আছে এগুলোকে সরকার বন্ধ করে দেওয়ার জন্য, লাইসেন্স বাতিল করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্রে লিপ্ত। আমরা আজকে সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের প্রতি বিশেষ আবেদন রাখতে চাই, কোন ক্রমেই আগুনে হাত সম্প্রসারণ করবেন না।